চলছে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। আসনভিত্তিক বৈধ প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। এর আগে মত বিনিময় করেন তাদের সঙ্গে। ঢাকার 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয় সকাল 9টায়। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অনেকে। জানান, সকাল থেকেই ইসির নির্দেশনা মেনে প্রচার শুরু করবেন। তাদের প্রত্যাশা, ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বিকেল 3টে পর্যন্ত চলবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম। এদিকে গতকাল ঢাকা 15 আসন এলাকায় সংঘর্ষের জন্য একে অন্যকে দোষারোপ করেছেন বিএনপি জামায়াত নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীক আমরা চেয়েছি, সেই প্রতীকটা আমরা পেয়েছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। দীর্ঘদিন ধরে এই প্রতীকটাকেও আদালতের মাধ্যম দিয়ে এবং অবৈধভাবে জাতির কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল। ঢাকা 8-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্যাম্পেইনে জনগণের সচেতনতা করছি যে এখানে প্রচুর পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি এবং প্রত্যাশা করি যে আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলেকশনে, আপনারা সবাই দায়িত্বশীল নাগরিক। যদি জনগণ আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা দেশের দায়িত্ব নেবেন। জনগণ যেমন প্রত্যাশা করে, সবাই আমরা যারা ভোটার আছি, নাগরিক আছি, সবাই প্রত্যাশা করি আপনারা অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং সবাই অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবে, এটা আমাদের প্রত্যাশা। দর্শক, যেমনটা বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এই বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী। চলে যেতে চাই আশিকুর প্রিন্সের কাছে, সেগুনবাগিচার ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। প্রিন্স, তাসনিম জারা তিনি ফুটবল প্রতীক পেয়েছেন। আলোচিত যে সকল স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কারা আর কি প্রতীক পেয়েছেন? মামুন, এবারে নির্বাচনে 51টি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করবে, একই সাথে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আপনাকে জানিয়ে রাখি যে সব মিলিয়ে এবারে নির্বাচনে 1967 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অধিকাংশ প্রার্থীদেরই কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে গেছে। দলীয় প্রতীক যেগুলো আছে সেগুলো দলীয় মনোনয়ন যারা পেয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য 56টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। স্বতন্ত্র যারা আছেন তাদেরকে সেই সব প্রতীকগুলো থেকেই বরাদ্দ দেয়া হচ্ছে এবং যারা প্রতীক পেয়েছেন, প্রতীক পাবার পরে তারা সবাই কিন্তু উচ্ছ্বসিত এবং তারা সবাই বলছেন যে তাদের পছন্দের প্রতীকটি তারা পেয়েছেন। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা এবং প্রার্থী যারা প্রতীক পেয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে আগামীকাল থেকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনেই তারা প্রচারণা শুরু করবেন। যদিও আজকে মতবিনিময় সভা হয়েছে যেখানে প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কিন্তু নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছেন। কেউ বলছেন যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই প্রচারণা শুরু করেছেন অনেকে। তো রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলছেন যে সবাই দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল দল থেকে তার নমিনেশন পেয়েছেন। যারা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু দায়িত্বশীল ব্যক্তি। তো সেই ক্ষেত্রে সবাই যাতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে ভোটারদের কাছে যান, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং প্রচারণা চালান, সেই প্রত্যাশাই করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। মামুন। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই সহকর্মী ফখরুল ইসলামের কাছে। ফখরুল, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য যে প্রতীকগুলো বরাদ্দ আছে তারা কি বরাদ্দের প্রতীক পেয়ে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না থাকেন, এক প্রার্থী কিংবা একাধিক প্রার্থী একই প্রতীক পান, সেক্ষেত্রে এটা কি ভিত্তিতে সমাধান হচ্ছে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামুন, চট্টগ্রামে মোট 16টি আসন। 16টি আসনের সবকটি আসনে স্বতন্ত্র প্রার্থী নেই। যে কটি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা তাদের যে পছন্দের প্রতীক সেগুলো তারা চেয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এইসব প্রার্থীর
এইসব প্রার্থীর প্রত্যেকের কোনো প্রতীকের ব্যাপারে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, অর্থাৎ একটি প্রতীক একজন প্রার্থী চেয়েছেন, কাজেই সেখানে কোনো সাংঘর্ষিক বিষয় নেই এবং যে প্রার্থী যে স্বতন্ত্র প্রার্থী যে প্রতীক চেয়েছেন তাকে সে প্রতীক দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কোনো অসন্তোষও নেই বলা যায়। তা আর এর বাইরে যে বিভিন্ন রাজনৈতিক যে দল সেই সব দলের যে প্রতীকগুলো সেগুলো নির্ধারিত, সেসব প্রতীক বরাদ্দ নিতে এখানে প্রার্থীরা যেমন এসেছেন কোনো কোনো প্রার্থী এবং একই সাথে কোনো কোনো আসনের প্রার্থীদের প্রতিনিধিরাও কিন্তু এসেছেন। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তা, তার এখানে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে মোট 10টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে 7টি শেষ, বাকি রয়েছে 3টি। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। এখন চট্টগ্রাম যে 14 চন্দনাইশ আসন, সেই আসনের প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে এবং একটানা বাকি যে 2টি আসন 15-16 সেগুলোও চলবে। এর বাইরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেখানে 5টির মধ্যে শেষ যে চট্টগ্রাম 10-11 আসন সেটিরও কার্যক্রম চলছে এবং অপরটি সম্পন্ন হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। তো এখন পর্যন্ত আসলে অনেকটা উৎসবমুখর বলা যায়, যদিও খুব বেশি জৌলুসপূর্ণ নয়, সেই একটা আবহের মধ্য দিয়ে কিন্তু এই বরাদ্দের কার্যক্রম শেষ চলছে এবং আগামীকাল থেকে উৎসবমুখর পরিবেশে নিয়ম নীতি মেনে আচরণ বিধিমেলা মেনেই প্রার্থীরা অঙ্গীকার করেছেন তারা নির্বাচনী যে প্রচারণা সে কার্যক্রম শুরু করবেন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকেও সে আশাবাদী ব্যক্ত করা হয়েছে। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে এবার আমরা বরিশাল যেতে চাই সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, এর আগের খবর আপনি বলছিলেন মাত্র 30 মিনিটে সবগুলো আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে গেছে, এখন সেখানে কি কার্যক্রম চলছে? হ্যাঁ মামুন, যেটি বলছিলেন যে আসলে বরিশালে খুব দ্রুত সময়ের ভিতরে একেবারে আধা ঘন্টা সময়ের ভিতরে বলা যায় যে বা এর কম বেশি কিছু সময়ের ভিতরে বরিশালের যে 36টি মনোনয়ন যারা রয়েছেন 35 জন প্রার্থী তাদের প্রতীকগুলো বরাদ্দ দিয়ে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলো আসনের প্রার্থী সশরীরে এখানে উপস্থিত হয়ে তাদের প্রতীকগুলো নিয়েছে এবং বেশিরভাগ আসনেরই কিন্তু আমরা দেখেছি যে তাদের প্রতিনিধিরা এসে প্রতীকটি নিয়ে গিয়েছে। আমাদেরকে এর আগে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে প্রার্থীকে সশরীরে অথবা প্রার্থীর প্রতিনিধিকে এসে অবশ্যই তার প্রতীকটি নিতে হবে, সেটি দল থেকে পূর্ব নির্ধারিত প্রতীক বরাদ্দ থাকলেও সেই প্রতীক কিন্তু তাকে নিতে হবে। এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারাও এসেছিলেন এবং তারা যে প্রতীকটি দাবি করেছে সেই দাবিকৃত প্রতীক তারা নিয়ে গেছে। আমরা যেটি দেখেছি, যেহেতু বরিশালের 6টি আসনে স্বতন্ত্র প্রার্থী খুব একটা বেশি নেই, এক একটি আসনে একজন ছিল, সব মিলে 2-3জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ তারা যে প্রতীকগুলো চেয়েছেন সেই প্রতীকগুলো তারা পেয়ে গিয়েছেন। সাধারণত একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকলে প্রতীক লটারি করতে হয়, সেটির কিন্তু খুব একটা প্রয়োজন পড়েনি বরিশালের এই 6টি আসনের জন্য। এর সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে বরিশালে মোট 45 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, জমা দিয়েছিলেন, যাদের মধ্যে 4 জনের মনোনয়ন বাতিল হয়, পরবর্তীতে 2 জনের মনোনয়ন আবার বৈধ হয়। সেই হিসাবে মোট 43টি মনোনয়নপত্র ছিল, যার ভিতর থেকে 7টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। সর্বশেষ মাঠে এখন 36 জন রয়েছে যাদের প্রতীক বরাদ্দ হলো। আগামীকাল থেকে যথারীতি তারা আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম এবং প্রচার প্রচারণা শুরু করবেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। মামুন। রানা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা খুলনায় যেতে চাই সহকর্মী বিলাল হোসেন সজলের কাছে। সজল, 3টা পর্যন্ত চলবে প্রতীক বরাদ্দ কার্যক্রম, গতি কেমন দেখছেন? সম্ভব হবে সম্পূর্ণ শেষ করা? মামুন, ইতিমধ্যেই কিন্তু প্রতীক বরাদ্দ যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। খুলনার 6টি আসনের জন্য আমরা দেখেছি 2টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তৈরি করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ে 5টি আসনের প্রতীক বরাদ্দ হয়েছে এবং খুলনা 3-এর জন্য জেলা নির্বাচন কমিশনারের যে কার্যালয় রয়েছে সেখানেই সেই প্রতীক বরাদ্দ কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এবং আমরা সকাল 11টা থেকে কার্যালয়তে উপস্থিত ছিলাম। সেখান থেকে কিন্তু 11টা থেকে ইতিমধ্যে আমরা দেখেছি 1টা বাজার আগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই যে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে প্রতীক বরাদ্দের শেষে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এখানে কথা বলেছেন খুলনা 5 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিলা গোলাম পরোয়ার। তিনি যেটি বলেছেন, এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি বিএনপির প্রার্থী, তারাও একই আসনে বিএনপির প্রার্থীর যে প্রতিনিধি ছিলেন তারাও যে অভিযোগটি করছেন যে
কালো টাকার ছড়াছড়ি সেই ধরনের একটা অভিযোগ ছিল এবং খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু তিনি কিন্তু যে অভিযোগটি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী তাদের যে চাওয়া পাওয়ার যে প্রতীকগুলো ছিল, বিশেষ করে ফুটবল দেখেছি, অন্যান্য কাস্তে, দেয়াল ঘড়ি বা যেই প্রতীকগুলো যারা চেয়েছেন তারা কিন্তু সেই প্রতীকগুলো পেয়েছেন এবং দলীয় যে প্রতীকগুলো সেগুলো কিন্তু তারা পেয়েছেন এবং নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু জানিয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন খুলনার 6টি আসনে প্রায় 1100 সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা নিয়োগ থাকবেন, পাশাপাশি সেনা সদস্য সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও উপস্থিত থাকবেন বলে তারা আশা ব্যক্ত করেছেন এবং সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশেই খুলনায় যে নির্বাচন সেটি সম্পন্ন হবে বলে তো তারা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে প্রতীক বরাদ্দ সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জেলায় জেলায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।